লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম অংশ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতার আরও খবর জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, জুমার নামাজের আর খুব বেশি সময় বাকি নেই, কত সংখ্যক মুসল্লির উপস্থিতি দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা দেখছেন কেমন? শাওন, বরাবরই আসলে বিশ্ব ইজতেমার যে জুমার নামাজ, সেই নামাজটি কিন্তু ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলা থেকে মানুষজন কিন্তু এই জুমার নামাজে অংশগ্রহণ করতে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখছি প্রচুর মুসল্লি কিন্তু বিভিন্ন জায়গা থেকে জুমার নামাজ আদায় করবার জন্য টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলোতেও পর্যন্ত তারা অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে এবারের যে প্রথম পর্বের প্রথম অংশের যে ইজতেমা, সেই ইজতেমার আজকে কিন্তু প্রথম দিন। আপনি যেটি বলছিলেন যে গতকাল মাগরিবের নামাজের পরে ভারতীয় এক মাওলানা ইব্রাহিমের বয়ানের মধ্য দিয়ে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম অংশ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদিও সকাল থেকে একেবারেই পুরোদমে ইজতেমার যেই কর্মকাণ্ড সেগুলো আসলে চলেছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ বাদেই জুমার নামাজ অনুষ্ঠিত হবে। বেলা একটা নাগাদ এই জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা যতদূর জেনেছি যে এই যে জুমার নামাজ পরিচালনা করবেন মাওলানা জুবায়ের, যিনি এই অংশের তবলিগের যেই জুবায়ের পন্থী যাদেরকে বলা হচ্ছে, যে জুবায়ের অংশের প্রধান যিনি, আসলে তিনি এই জুমার নামাজের নেতৃত্ব দিবেন। এই পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। আর এখন আশপাশের প্রত্যেকটি সড়ক, প্রত্যেকটি গলি পথে আমরা দেখছি মুসল্লিদের বাড়তি চাপ। আর সেইগুলো আসলে শৃঙ্খলায় ফেরানোর জন্য আমরা দেখছি স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। আপনাকে জানিয়েছি যে 7,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এবারের ইজতেমা ময়দানের আশেপাশে ইজতেমা ময়দান ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া তবলিগের যে স্বেচ্ছাসেবী যেই নিজস্ব বাহিনী রয়েছে, সেখানেও অন্তত 10,000 স্বেচ্ছাসেবক কিন্তু এই শৃঙ্খলা ফেরাবার দায়িত্ব পালন করছেন। অর্থাৎ একেবারেই যে খুবই সুশৃঙ্খল ভাবেই কিন্তু এবারের ইজতেমার প্রথম পর্বটা শুরু হয়েছে। যদিও আপনি জানেন যে এক ধরনের আশঙ্কা কিন্তু ছিল থেকেই যায়, যেহেতু ইজতেমার আগে ইজতেমার আরো খবর জানাতে আরেক সহকর্মী সুমন তানভীর আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুমন, ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে জুমা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনে করে মুসল্লিরা ইজতেমার মাঠে ঠিকমতো আসতে পারছেন কিনা জানাবেন। জানেন, শুধু আসলে রেল কর্তৃপক্ষ শুধু ট্রেন যোগাযোগ নয়, এই আশেপাশে আপনি জানেন যে তুরাগ নদীর তীরে যেহেতু এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, সো নদীপথেও কিন্তু এর একটি ভালো কানেকশন আছে। এবং সেই নদীপথেও কিন্তু আমরা দেখছি যে জুম্মার নামাজ যত এগিয়ে আসছে, সেই নদীপথেও কিন্তু মানুষজন আসছেন এবং এখানে এসে জড়ো হচ্ছেন এই পবিত্র জুম্মার নামাজটি আদায় করার জন্য। আপনি জানেন যে আসলে বিশ্ব ইজতেমা যেদিন থেকে অনুষ্ঠিত হয়, তারপর থেকেই কিন্তু আখিরি মোনাজাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে যে বিষয়টাকে বিবেচনা করা হয়, সেটি হচ্ছে এই জুম্মার নামাজ, যেখানে শুধু বিভিন্ন জেলা থেকে নয়, ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে এবং ঢাকার ভেতরে যে এলাকাগুলো আছে, সেখান থেকেও কিন্তু হাজার হাজার মানুষ এখানে জমায়েত হন। এবং এখন পর্যন্ত দেখা হচ্ছে সার্বিক ব্যবস্থাপনার জায়গা কিংবা যোগাযোগ ব্যবস্থার জায়গা থেকে আমরা বলতে পারি যে সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে আসছেন এবং যার যার মতো করে একদম শেষ মুহূর্তে, অর্থাৎ আমি যদি বলি যে এখন ঘড়ির কাঁটায় যে 12টা বেজে 6 মিনিট, সকালে ফজরের নামাজে পাকিস্তানের মৌলানা জিয়াউল হকের আহ্বানের মধ্যে দিয়ে যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, সেটি কিন্তু এখন এই জুম্মার নামাজের একদম আগ মুহূর্তে সেই জুম্মার নামাজকে ঘিরে, অর্থাৎ প্রস্তুতিকে ঘিরেই কিন্তু যারা মুসল্লিরা এখানে এসেছেন তারা কিন্তু আসলে সময় কাটাচ্ছেন। এবং সেই সঙ্গে যারা তাঁবুতে আছেন, আসলে তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে ইসলামিক চর্চার আলোচনা এবং বিভিন্ন বয়ানের মধ্যে দিয়ে তারা সময় কাটাচ্ছেন। এবং আপনাকে বলে রাখি যে
যেহেতু এইবার প্রথমবারের মতো 3 ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম ধাপে মৌলানা জুবায়ের পন্থীরা আজকে থেকে 2 তারিখে যে আখিরি মোনাজাতটি হবে এবং তারপরে আবার পরের ধাপে 3 তারিখ থেকে 5 তারিখ হবে সেই কাকরাইল মসজিদের মৌলানা জুবায়ের তিনি কিন্তু এই আজকের যে জুম্মার নামাজ তার কিন্তু ইমামতি করবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা জেনেছি। তবে শেষ মুহূর্তে এখন যে অবস্থায় আছে সার্বিক ব্যবস্থাপনা বলতে গেলে খুব ভালোভাবে আছে। আমরা কিছুক্ষণ আগে যে বিদেশি মেহমান খানা আছে সেখানে গিয়েছিলাম, সেখানে যারা এসেছেন এ পর্যন্ত তাদের দেওয়া তথ্য অনুযায়ী যে 72টি দেশ থেকে প্রায় 2000-এর বেশি কিন্তু বিদেশি মেহমান অংশ নিয়েছেন। যদিও তাদের প্রত্যাশা যে আখিরি মোনাজাতের আগে সেখানে 10,000 বিদেশি মেহমান আসলে যুক্ত হবেন এবং তারা এই আখিরি মোনাজাতে অংশ নেবেন বলে তারা আশা করেছে এবং তাদের সঙ্গেও আমরা আসলে কথা বলেছিলাম। তারা কিন্তু তাদের জায়গা থেকে আমাদেরকে জানিয়েছেন যে তারাও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে এইবার যেহেতু প্রথমবারের মতো 3 ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, জুবায়েরপন্থীরা 2 ধাপে বিশ্ব ইজতেমা করছেন, সেই জায়গাটি আসলে প্রশ্ন ছিল আমাদের, তাদের কাছে বিদেশি মেহমানদের কাছে প্রশ্ন ছিল, এখানে যারা অংশগ্রহণ করছেন তাদের কাছেও প্রশ্ন ছিল। তারা সেই জায়গাটিতে তাদের একটু কষ্টের কথা বলেছেন, যদিও ব্যবস্থাপনা নিয়ে তারা কোনো কিন্তু অভিযোগ আমাদের কাছে করেননি। তারা বলছিলেন যে আসলে আবার যদি এক ধাপে সবাই মিলে একসঙ্গে আসলে এই বিশ্ব ইজতেমা কিংবা এই সেটি অনেক বেশি আনন্দদায়ক হতো তাদের জন্য নিশ্চয়ই।